তো ভিউয়ার্স, আজকে যে কাজটা করতেছি এটা একটা গুরুবিদ্যা কাজ করতেছি। 4টা কাজ করতেছি 4টা তরিকাতে। একটা মেয়েকে পাগল করার জন্য, একটা মেয়েকে একটা ভাইয়ের পিছনে কুত্তার মতো লেলায় দেওয়ার জন্য, একটা মেয়েকে একটা ছেলের জন্য কুত্তা পাগল বানানোর জন্য, কুত্তা যেরকম কাতি মাসে কুত্তা যেরকম কাতি মাসের কুত্তি মহিলা যেটা ওটা হলো কুত্তি, কুত্তা না, কথাটা বুঝতে পারছেন? এই কাতি মাসের মহিলা কুত্তি যেরকম কুত্তার সাথে লাগালাগি করার জন্য, শঙ্খ লাগালাগি করার জন্য পাগল হয়ে জায়গা, মিলন করার জন্য পাগল হয়ে জায়গা, দেহের সাথে দেহ লাগানোর জন্য পাগল হয়ে জায়গা, লিঙ্গের সাথে জনি লাগানোর জন্য পাগল হয়ে জায়গা, এরকম একটা কাজ করবো। এই 4 তরিকার কাজ কইরা দিমু। এই 4 তরিকার ভিতরে আপনার প্রত্যেকটা নরনারী পয়রা যাবে। সে বন্দুকের গুলি মিস হইতে পারে, এই কাজ মিস হইতে পারে না। কথাটা বুঝতে পারছেন? এই যে এখন আগুন ধরাই দিছি, নকশার ভিতরে আগুন ধরাই দিছি। আগুন ধরাই দেওয়ার পর এখন আমি চালান পাঠাই দিব। ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা, এই কাঁপিতে 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 সাইমার কাছে যা, সাইমার কাছে যা, সাইমার পঞ্চ আত্মার ভিতরে যা, সাইমার পঞ্চ কারিনের ভিতরে যা। এই যাইয়া সাইমনের জন্য পাগল বানায় দে, পাগল বানায় দে, পাগল বানায় দে। ইজা জুল জিলাতি আরতি জুল জিলাহা, কাঁপিতে কাঁপিতে যা, কাঁপিতে কাঁপিতে যা, যা চালান যা, যা চালান যা, আল্লাহর নামে যা, রাসূলের নামে যা, যা চালান যা, কালীর নামে যা, যা চালান যা, আলীর নামে যা, যা 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 যা। এই যা, নাহলে আলী তো গো ঘাড় মটকায় দিব। এই চালান যা, নাহলে কালী তো করে গর্দান কাইটা ফেলাবো। Hello everyone, I am Ashwaluddin Kobiraj Tantric Guru, Black Magician. অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তথাপতং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মদত্তা সর্বভূতাত্মা যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ, যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ, যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে সরাসরি শ্মশান ঘাটে আইসা হাজির হয়েছি। শ্মশান ঘাটে একটা শ্মশান ক্রিয়া করব। শ্মশান ঘাটে একটা বশীকরণের ক্রিয়া হবে, বশীকরণের একটা কাজ হবে, বশীকরণের একটা চালান দিব, দূর থেকে একটা বশীকরণের কাজ করব। তো এই বশীকরণের কাজটা করার জন্য শ্মশান ঘাটে আসছি। এটা মাগরিবের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে এই যে শ্মশান ঘাটে আসনপাতি সাজায়া, কাজের সমস্ত কিছু সাজায়া ছিটাইয়া এখন মূল কাজটা শুরু করব। তো তার আগে আমি আপনাদেরকে শিখাই দিব, সুন্দরভাবে কাজটা শিখাই দিব। তো যারা যারা এইভাবে প্র্যাকটিক্যালি তন্ত্রমন্ত্রের কাজগুলা শিখতে চান, ব্ল্যাক ম্যাজিকের কাজগুলা শিখতে চান, তারা মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে এখনই এই আশওয়ালুদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেলটা এবং হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, মাগরিবের টাইমে কাজ করব। কাজের সব কিছু গুছগাছ করা হয়ে গেছে গা। এটা একটা বিদেশি ভাইয়ের কাজ, মোটা অঙ্কের টাকা পাওয়া হয়েছে, কথাটা বুঝতে পারছেন? তারপরে এই কাজটা করা হইতেছে। এই কাজটা করতে গেলে আপনাকে একটা জিনিসের প্রয়োজন পড়বে। একটা মেয়েকে পাগল করতে গেলে এরকম একটা নকশার আপনাকে প্রয়োজন পড়বে। এরকম একটা তেলেসমাতি নকশা, তেলেসমাতি তিম বই থেকে এই নকশাটা সংগ্রহ করা। এই নকশাটা দিয়ে বিভিন্ন উপায়ে, বিভিন্ন নিয়মে, বিভিন্নভাবে কাজ করা যায়। বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন নিয়ম এসেছে, বিধিবিধান এসেছে। বিভিন্নভাবেই এই তেলেসমাতি তিমটা দিয়া, এই হারুত মারুতের জাদুটা দিয়া, জাদুময় নকশাটা দিয়া জাদু করা যায়। কথাটা বুঝতে পারছেন? তো এই নকশাটা আপনাকে 4 কপি বাইর করতে হইব। 4 কপি নকশা আপনাকে বাইর করতে হইব। এই যে দেখেন, আমি 4 কপি নকশা বাইর করছি। এই 4 কপি নকশা বাইর করার হাকিকতটা আমি আপনাদেরকে একটু বইলা দেই। এর হাকিকতটা হইতাছে, মানুষ যেই মানুষই হোক না কেন, আপনি যে নারীকে বশীকরণ করতে চান অথবা যে পুরুষকে আপনি বশীকরণ করতে চান, সেই পুরুষ অথবা নারীর 4টা খাসিয়ত থাকবে: আগুন,
পানি, মাটি, বাতাস। এই 4টা খাসিয়তের ভিতরে পৃথিবীর সমস্ত নর এবং নারী বন্দী হয়ে আছে। কোনো মানুষের ক্ষেত্রে আগুনের কাজ করতে হয়, কোনো মানুষের ক্ষেত্রে পানির কাজ করতে হয়, কোনো মানুষের বাতাসের, কোনো মানুষের আগুনের কাজ করতে হয়। তো ভিউয়ার্স, আজকে যে কাজটা করতেছি এটা একটা গুরুবিদ্যা কাজ করতেছি। 4টা কাজ করতেছি 4টা তরিকাতে। একটা মেয়েকে পাগল করার জন্য, একটা মেয়েকে একটা ভাইয়ের পিছনে কুত্তার মতো লেলায় দেওয়ার জন্য, একটা মেয়েকে একটা ছেলের জন্য কুত্তা পাগল বানানোর জন্য, কুত্তা যেরকম কাতি মাসে, কুত্তা যেরকম কাতি মাসের কুত্তি, মহিলা যেটা ওটা হলো কুত্তি, কুত্তা না, কথাটা বুঝতে পারছেন? এই কাতি মাসের মহিলা কুত্তি যেরকম কুত্তার সাথে লাগালাগি করার জন্য, শঙ্খ লাগালাগি করার জন্য পাগল হয়ে জায়গা, মিলন করার জন্য পাগল হয়ে জায়গা, দেহের সাথে দেহ লাগানোর জন্য পাগল হয়ে জায়গা, লিঙ্গের সাথে জনি লাগানোর জন্য পাগল হয়ে জায়গা, এরকম একটা কাজ করবো। এই 4 তরিকার কাজ কইরা দিমু। এই 4 তরিকার ভিতরে আপনার প্রত্যেকটা নরনারী পয়রা যাবে, কেউ এই 4 তরিকা থেকে বাদ নাই। কথাটা বুঝতে পারছেন? এই 4 তরিকাতে কাজ করে দিব, কাজ মিস হওয়ার কোনো চান্সই নাই। অনেকে কবরে পোতাপুতির কাজ করে দেখা গেল যে কাজ হয় না, সেই ক্ষেত্রে আগুনে পুরানোর কাজ করতে হয় বা পানিতে দেওয়ার কাজ করতে হয়। অনেকে পানিতে দেওয়া কাজ করে, মাটিতে পোতাপাতি করে না, আগুনে পোড়াপাড়ি করে না। অনেকে আবার আগুনে পোড়াপাড়ি করে মাটিতে পোতাপাতি করে না, এর জন্য কাজ হয় না। তো ভিউয়ার্স, আজকে 4 তরিকাতে কাজ করে দিব। এই কাজ মিস হওয়ার কোনো চান্সই নাই, যারা পরিমাণের চান্স নাই। শ্মশান ঘাটে বসে আছি, এই যে দেখেন বুক টুক নিয়া, কাজের জিনিসপাতি, ছবি টবি বাইর টাইর কইরা, এভরিথিং পাওয়ার নিয়া এখানে বসে আছি। বিশাল পাওয়ার এখানে। এই পাওয়ার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব, কাজটা শর্টকাটে শেষ করে দিব। তবে আবার আপনাদেরকে বলতেছি, যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের হারত মারুতে জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকার বেল আইকনটা বাজায়া দেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। মূল টপিক্সে চলে যাই। এই যে কাজটা করার জন্য 4টা নস্কা বানাইছি। এই যে 4টা শয়তানি তেলেসমাত বাইর করে আনছি। এই শয়তানি তেলেসমাতের নিচে আপনারা লেখা দিবেন, অমুকের বেটি অমুক মায়া জালে আবদ্ধ হও, অমুকের বেটা অমুকের প্রেমের জালে ধরা দাও, নয়তো মা ফাতেমা হয়ে মুহাম্মদের বীর্য খাও। এরকম একটা কুফুরি মন্ত্র আপনি এখানে লেখা দিবেন। এটা কি কুফুরি হয়ে গেছে গা, একটাবার চিন্তা কইরা দেখছেন? একটাবার শুধু ভাইবা দেখেন এই নকশাটার নিচে কি একটা কিরে দেওয়া হয়েছে, কি একটা দোহাই দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ গুরুর প্রাপ্ত একটা জিনিস। গুরু যেভাবে শিখাইছে ঠিক ওইভাবে আজকে কাজটা করব। বালবাকনামি কইরা কিছু বেশিও করব না, কিছু কমও করব না, ইনশাআল্লাহ তাআলা আজাবাজাল্লাহ। তো পরবর্তী কাজটা করতে গেলে আপনাকে যা করতে হইব, শনিবারে অথবা মঙ্গলবারে শ্মশান ঘাটে মাগরিবের নামাজের পরে আপনাকে বসতে হবে। এভাবে আসনপাতি সাজায় যেভাবে আমি বসছি, এভাবে বুক টুক নিয়ে আপনাকে বসতে হবে। দুধ কলা এই যে দেখেন এখানে আছে, চিনি আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, এগুলা জ্বালায় আসন করে আপনাকে শ্মশানে বসতে হবে। বসার পরে আপনার সর্বপ্রথম কাজ হইতেছে শ্মশানকে জাগ্রত করা। তো আমি এখন শ্মশান জাগ্রত করার মন্ত্র পাঠ কইরা এই শ্মশানটাকে জাগ্রত কইরা দিব। জাগ জাগ জাগরে শ্মশান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই লাগে জাগ। এই যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ, এই চণ্ডীর দোহাই লাগে জাগ, এই হারির জি চণ্ডীর আগে জাগ 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 শ্মশান জাগ। ভিউয়ার্স, এই মন্ত্র পাঠ কইরা দিলাম। এই বাক্য আমার অমাবস্যার রাতে সিদ্ধি করা, 1000 বার পইরা আমাবস্যার রাতে শ্মশান ঘাটে ন্যাংটা হইয়া এই মন্ত্র পাঠ কইরা সিদ্ধি কইরা তারপরে ভিউয়ার্স একটা বার খালি পাঠ করলাম, শ্মশান জায়গায় গেছে গা। শ্মশানের সমস্ত অতৃপ্ত আত্মা, শ্মশানের সমস্ত অতৃপ্ত কারীন জিন জায়গা গেছে গা। জায়গা তারা এখন চতুর্পাশে পারাবাড়ি লাগাই দিচ্ছে, পিরাবিরি লাগাই দিচ্ছে আমার এই কাজটা করার জন্য। কাজটা সম্পূর্ণভাবে করতে হবে, ভুলভ্রান্তি করা যাবে না। ভুলভ্রান্তি করলে পরে সেই অতৃপ্ত আত্মাগুলা আবার আমার এই ঠাবাবো ঠিক মতোই। কথাটা বুঝতে পারছেন? আমার ঘরের উপরে চইরাই আমার এই কি লাইবো। তো ভুলভ্রান্তি করবো না, সঠিকভাবে কাজটা করব। তো এখন এই 4টা নকশার ভিতরে আপনাকে দৈব শক্তি অ্যাড করতে হবে। দৈব শক্তি অ্যাড করতে গেলে এই যে দেখেন, সর্বপ্রথমে একটা গাছের জিনিস আপনাদেরকে দেখাই। এটা যেমন তেমন কোনো জিনিস না, এটা হইতাছে আপনার রাহুচণ্ডাল গাছ। রাহুচণ্ডাল গাছের এখান থেকে দেখেন যে কিঞ্চিত পরিমাণের এই নকশাতে দিয়ে দিলাম, কিঞ্চিত পরিমাণের এই নকশাতে এবং কিঞ্চিত পরিমাণের এই নকশাতে। এই গাছটা বহুত মূল্যবান একটা গাছ। এটা চাইলে আপনি কোনো জায়গায় পাবেন না, চাইলেই আপনি সংগ্রহ করতে পারবেন না। এটা আমাদের মেলার এখানে আমি আগেও বলেছি যে অনেক জোহরি আসে, তারা ভারতের আসামের জঙ্গল থেকে
গাছটা সংগ্রহ করে আনেছিল, আমি একদমে তাদের কাছ থেকে কিনে নিয়েছি। তারা যে দাম চেয়েছে সেই দাম দিয়েই গাছটা কিনতে হয়েছে। এই যে আরেকটা গাছ, আরেকটা রাসায়নিক শক্তি, কথাটা বুঝতে পারছেন? এটা হলো তুরুচন্ডাল গাছ। এই কাজটা করার পরে এই জায়গা 3টা তুরি মারমু, তুরি মারার সাথে কাজটা চালানো হয়ে যাবো গা। এই কাজের সাথে অন্তর্নিহিত, এই নকশার সাথে অন্তর্নিহিত যে মুয়াক্কিল ফেরেশতাগুলো আছে, যে জিনগুলো আছে, যে ভূতাত্মাগুলো আছে, যে প্রেতাত্মাগুলো আছে, সেগুলো চালান হয়ে যাবে। ওই কাঙ্ক্ষিত নারীর শরীরের উপরে ভর করবে। এই যে এখানে কিরাত দেওয়া আছে, অমুকের বেটি অমুক মায়া জালে আবদ্ধ হয়ে যাবে, অমুকের বেটা অমুকের প্রেমের জালে আবদ্ধ হয়ে যাবে, নয়তো সেই মা ফাতেমা হইয়া মুহাম্মদের বীর্য খাবে। কথাটা বুঝতে পারছেন? এটাই এমনই একটা কাজ। ওই মেয়ে হয় বাসইব, নয় ওই মেয়ে মা ফাতেমা হইয়া মুহাম্মদের বীর্য খাবো। মা ফাতেমা কোনোদিন মুহাম্মদের বীর্য খায় নাই, কাজে এই কাজ কোনোদিনও মিস হয় নাই, ইতিপূর্বেও কোনোদিন মিস হয় নাই, এখনো মিস হবে না। ভবিষ্যতে আপনারা যদি আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে আমার দেখানো তরিকা অনুযায়ী কাজ করেন, আপনাদের বিদ্যা মিস হবে না। এই যে এখানে একটু তুরুচন্ডাল দিয়ে দিলাম, এই যে এখানে একটু তুরুচন্ডাল দিয়ে দিলাম, এই যে এই নকশাতে তুরুচন্ডাল দিয়ে দিলাম, এই নকশাতে তুরুচন্ডাল দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স, এই যে দেখেন অরিজিনাল হরিণের চামড়া, অরিজিনাল হরিণের চামড়া থেকে একটু পশম ছিঁড়া দিয়ে দিলাম, এই যে একটু পশম দিয়ে দিলাম। এই হরিণের চামড়ার হাকিকত আছে, এই হরিণী নারী, হরিণী জাতের নারী, হরিণী চোখের নারী, চোখের জাদুতে আমার ভাইটারে পাগল বানায়া, ভাইটারে কাছ থেকে অনেক টাকা পয়সা খায়া এখন ভাইটারে পাত্তা দিতেছে না। কথাটা বুঝতে পারছেন? সেই রমণীর হচ্ছে হরিণী চোখের রমণী। সেই সমস্ত হরিণী চোখের রমণীকে বশ করার জন্য হরিণের চামড়ার একটু পশম আপনাকে কম্পালসারি এখানে দিতেই হবে। আর নারী যদি হরিণী চোখী না হয়, তাহলে হরিণের চামড়ার পশম এখানে দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। তারপরে ভিউয়ার্স, আরেকটা রাসায়নিক শক্তি অ্যাড করব, সেটা হচ্ছে যে দেখেন সাদা লজ্জাপতি গাছ, ডাইরেক্ট জঙ্গলি সাদা লজ্জাপতি গাছ। কি পরিমাণের দিতাছি আপনারা তো দেখতেই তো পারতেছেন। তাহলে এই জিনিসটার কি পরিমাণ মূল্য হইতে পারে সেই জিনিসটা আপনারা অনুমান করে দেখেন। এক চিমটিরও কম দিতাছি, একেবারে কিঞ্চিত পরিমাণের, এগুলো একদমে কিন্তু হয়েছে, যা দাম চাইছে তাই দিয়া নিতে হইছে। বালবাকনামি করলে কাম হইব না, দ্বিতীয়বার দামাদামি করলে কোনো কাম হইব না। আর আমার এই কাজটাও ভিউয়ার্স, যার কাছে যে আমারে কাজ দিছে তার কাছে যা চাইছি সে তার তাই দিতে হইব। আপনার কাছেও আপনি যদি বিশ্বাস করেন আমাকে, আমার এই কাজগুলাকে আপনি যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান, আপনার কাছে আমি যা চাইবো টাকা পয়সা আমাকে তাই দিতে হইব। দামাদামি করলেই আমার এই বিদ্যা দিয়া আপনার কোনো কাজ হইব না, আজকের এই বিদ্যা দিয়া কোনো কাজ হইব না। আর অন্যান্য বিদ্যা আছে। তো ভিউয়ার্স, যার একটা মূল্যবান জিনিস বাইর করলাম, এটা হইতাছে আপনার ইন্দ্রজাল গাছ। ইন্দ্রজাল গাছের শিকড় এখান থেকে আমি কিঞ্চিত পরিমাণে দিব। ভিউয়ার্স, ভুল করে ফেলাইছি, একটা কেচি আনা কামা ছিল, কেচি দিয়ে সুন্দর করে অল্প অল্প করে কাইটা দিতাম। দেখেন তাও কইজলাটা ছিঁড়া, আমার মনে হইতেছে আমার কইজলাটা ছিঁড়া, তারপরে নকশার ভিতরে দিলাম। কথাটা বুঝতে পারছেন? কারণ এই ইন্দ্রজাল গাছটা আপনি চাইলেই পাবেন না, চাইলেই পাওয়া যাবে না, এগুলো সংগ্রহ করতে হয়। বৈশাখ মাসের মেলা থেকে আমি সংগ্রহ করছি ইনশাআল্লাহ তাআলা, একদমে সংগ্রহ করছি। যা দাম চাইছে 50,000 টাকা দামের বান্ডিল পাক মাইরা ওই জহুরির আসনের ভিতরে ফালায় কইছি, বাট আমার গাছ দে, আমার গাছ লাগবে। তারপরে সে আমার গাছ দিছে, তার কাছ থেকে আমি গাছ নিয়ে এই যে দেখেন তারপর কাজ করতেছি। বেশি দাবার দিব না, সোনার চেয়ে বেশি মূল্য, স্বর্ণের চেয়ে বেশি দাম, ডায়মন্ডের চেয়ে বেশি দাম। এটা হচ্ছে সেই ইন্দ্রজাল গাছ। আরেকটা গাছ আছে, এই যে এটা হলো মায়াজাল গাছ, এটা হলো মায়াজাল গাছ, এটা আরেক ডায়মন্ড। এই কি এর ডায়মন্ড? দুনিয়ার বুকে সবচেয়ে দামি কোনো জিনিস থাকলে সেটা হচ্ছে এই মায়াজাল গাছ। এই মায়াবিদ্যার জগতে এই মায়াজাল গাছের যে কি ভূমিকা, কি পাওয়ার, কি শক্তি, এই কাজটা আমার কাছ থেকে দেখা যখন আপনি করবেন কোনো নারীর উপরে বা কোনো পুরুষের উপরে, তখন আপনি বুঝতে পারবেন এই মায়াজাল গাছ কাকে বলে, এর কি ক্ষমতা, কি পাওয়ার, তখন আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে একটু করে আমি দিয়ে দিতেছি, একেবারে জাররা পরিমাণে দিব, জাররা। কথাটা বুঝতে পারছেন? কারণ এগুলো খুবই দামি জিনিস। টাকা পয়সা লোকে আমার দিচ্ছে, যা চাইছি তাই দিচ্ছে, আমার আত্মা খুশি করে দিচ্ছে। এর জন্য আমি আত্মা খুশি করে কাজ করে দিব। রে তাহলে দেওয়া যাবো না, এটারে 2 ফালটা কইরা 2 পাশে দিয়ে দিব। ভিউয়ার্স, এটা শেষ হয়ে গেলে আবার আগামী বৈশাখ মাস ছাড়া এই জিনিস আমি পাবো না। এই একটা বছর আমার চলতে হইব। কথাটা বুঝতে পারছেন? কাজ বাজ করতে হইব। এই যে দেখেন, তারপরে আরেকটা জিনিস, গাভীর মাথার হার। গাভীর মাথার হার, এই গাভীর মাথার হার এখানে একটু দিয়ে দিব। গাভীর মাথার হার, এটা জাগ্রত করা গাভীর মাথা। গাভী বলি দেওয়া হয়েছে, গোপনে বলি দেয়া
তারপরে তার মাথা সংগ্রহ করা হয়েছে। আমার আসনের যে গাভীটা আছে সেই গাভীটার এই মাথাটা, কথাটা বুঝতে পারছেন? আমার আসন থেকে এই নকশাগুলা জাগ্রত কইরা তারপরে শ্মশানে আইনা আমি কাজ করতেছি। এখানে একটু দিয়ে দিলাম, এখানে একটু দিয়ে দিলাম, যারা পরিমাণের একটু পড়লেই হবে, কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? তখন এই নকশার সাথে নেগেটিভ আর পজিটিভ মিল হয়ে যাবে, কাজ বিদ্যুতের মতো দৌড়াবে। তো ভিউয়ার্স, গাভীর হাড় দিয়ে দেওয়া শেষ হইলো। এখন আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এই শ্মশান থেকে সংগ্রহ করা রাহু চণ্ডালের পুরা হাড়। রাহু চণ্ডালের পুরা হাড়, কথাটা বুঝতে পারছেন? এই যে শ্মশানে বসে আছি, এই শ্মশানের দায়িত্বে আছে পরিতোষ ভাই। পরিতোষ ভাই সে রাহু চণ্ডালের হাড়টা সংগ্রহ কইরা সে আমারে খবর দিছে, সে আমারে সংগ্রহ কইরা দিছে। তার কাছ থেকে রাহু চণ্ডালের হাড় আমি পুরা হাড় সংগ্রহ কইরা, এই যে মানুষ রাহু চণ্ডাল মানুষ, কথাটা বুঝতে পারছেন? এই মানুষের হাড় দিয়ে দিলাম। আর একটা জিনিস খালি দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে রক্তচন্দন। রক্তচন্দনের একটু কাট দিয়ে দিব। আমার 16 কলা পূর্ণ হয়ে গেল, কাজ কমপ্লিট হয়ে গেল গা। নকশার ভিতরে শক্তি অ্যাক্টিভ হয়ে গেল। গুরুবিদ্যা গুরু যেভাবে বলছে, শয়তানি তেলেসমাত যেভাবে জিন্দা করতে হয় সেইভাবেই সেই তরিকা অনুযায়ী জিন্দা করলাম। জিন্দা কইরা এই যে ভিউয়ার্স এখন কাজটা সমাপ্ত কইরা দিব, কাজটা শেষ কইরা দিব। এইভাবে আপনাদেরকে কাজ করতে হইব। শনিবারে মঙ্গলবারে শ্মশান ঘাটে বৈশা, প্র্যাকটিক্যালি শ্মশান ঘাটে বৈশা যেভাবে দেখলেন, যে জিনিসগুলো অ্যাড করলাম, এইভাবে এই সমস্ত জিনিসগুলো অ্যাড কইরা আপনি কাজ করবেন। যদি এই সমস্ত পাওয়ার আপনি অ্যাড নাও করতে পারেন, খালি এই নকশা দিয়েও যদি আপনি কাজ করেন, তারপরেও আপনার কাজ হইব। হয়তো দেখা গেল 30 দিন লাগবো, 40 দিন লাগবো, 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে। কিন্তু এই পাওয়ারগুলা, এই রাসায়নিক শক্তিগুলা অ্যাড করার কারণে বিদ্যুৎ 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 এনে সুইচ দেবো, অনে বাতি জ্বলবো। এই জায়গায় 4 তরিকাতে শ্মশানে কাজ করবো, ওই জায়গায় মাইয়ার অন্তরের ভিতরে জ্বালাও পোড়াও শুরু হয়ে যাবো গা, দাভাদাবি শুরু হয়ে যাবো গা। আমার এই কাঙ্ক্ষিত ভাইয়ের জন্য ছটফট করতে থাকবো, বেমাতাল হয়ে যাবো গা, তার অন্তরটা হাহা করবো আমার ভাইয়ের জন্য, কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, আমার শক্তি অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে সিঁদুর দিয়ে দিব, নকশার বিলে সিঁদুর দিয়ে দিব। সিঁদুর জাগ্রত করার মন্ত্র পাঠ কইরা একটা ফুক দিয়ে দিব। সিঁদুর 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 পুত্রী, কামরূপ কামাখ্যায় তোমার উৎপত্তি। এই যাক 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 সিঁদুর, যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ। আর যদি না লাগিস, তুই তোর বাপ বাইরে 313 তালাক করিস, 313 তালাক করিস, 313 তালাক করিস। ভিউয়ার্স, এমন ভাবে ফুটিয়ে দিবেন যাতে জিনিসগুলো নষ্ট না হয়, কথাটা বুঝতে পারছেন? আর এই সিঁদুর আমার আগেই পড়া আছে, তারপরে মন্ত্রটা আপনাদেরকে শোনাইলাম যাতে আপনারা এইভাবে সিঁদুরটা পইরা তারপর সিঁদুরটা আপনারা দিতে পারেন। তারপর এখানে সুরমা দিবেন, সুরমাটা পড়া আছে। সুরমা পড়ার মন্ত্রটা আজকে আমি আপনাদেরকে শিখাইলাম না, আগামী কোনো বিদ্যাতে শিখাবো। সুরমা পইরা দিয়ে দিবেন। সুরমা পইরা দিয়ে দেওয়ার পরে ফাইনাল ডোজ, ফাইনাল দাপ, এখানে আপনার কালি দিতে হইব। এই যে জাফরান কালির ছিটা মারতে হইব। এই দেখেন পিওর জাফরান কালির ছিটা মাইরা দিলাম নকশার ভিতরে। নকশাটা যেহেতু ফটোকপি করা, সেই ক্ষেত্রে জাফরান কালির একটু ছিটা মাইরা দেওয়ার কারণে নকশাটা জিন্দা হয়ে গেল, একেবারে প্রাণ ফিরা পাইলো, একেবারে প্রাণ ফিরা পাইলো। এই নকশার ভিতরে মুয়াক্কিলের নাম লেখা আছে, ফেরেশতাগণের নাম লেখা আছে, কথাটা বুঝতে পারছেন? কাকাইল আছে, তাসাআত আছে, তারপরে বিভিন্ন হরফের মুয়াক্কিল আছে, বিভিন্ন হরফের সাথে এগুলো আপনারা জানেনই, আপনাদেরকে তো বইলা লাভ নাই। এখন কাজটা শেষ করে দিব। কাজটা পরবর্তীতে করতে গেলে এই সমস্ত জিনিস হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী কাজটা করব, ছবিগুলা দিয়া কাজটা শেষ করে ফেলাবো। তো এখনো পর্যন্ত যারা এই আসলুকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের হারুত মারুত জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। কাজ আমরা এগুলা গোপনেই করি। এই একটা কাজ করতেছি, এরপর আরো 4-5টা কাজ করব। এই 4-5টা কাজের ভিডিও বানায় আপনাদের মাঝে তুলে ধরার তো কোনো কারণ নাই, আর কোনো দরকারও নাই। এত চাপা মাইরা, এত কষ্ট করে আপনাদেরকে নিজের খায়া বনের মোস্তারানোর কোনো শখ আমার নাই। তবে কিছু কিছু ভাই অনুরোধ করে কাজ শেখার জন্য, তারা
চণ্ডীবরণ নিছে, তারা বায়াত হইছে, তাদের জন্য ভিডিওগুলা বানাই, তাদের জন্য ভিডিওগুলা সুন্দরভাবে শিখাই দেয়, যাতে কইরা তারা ফোন দিয়া তাদের সাথে এত পেশাল না পারা লাগে, তারা ভিডিও দেখে দেখে শিখা নিবে। তারা চণ্ডীবরণ কইরা নিছে, বায়াত হয়ে গেছে, তারা খালি অনুমতি নিবে, আর যেভাবে ভিডিওতে বইলা দিতাছি সেইভাবে তারা কাজ করবে। তো ভিউয়ার্স, এখন পরবর্তী কাজটা করতে গেলে এই যে দেখতে পারতেছেন ছেলের ছবি, এই যে দেখতে পারতেছেন মেয়ের ছবি। একটা ছেলের ছবি নেবেন, একটা মেয়ের ছবি নেবেন। ছেলে মেয়ের নিরাপত্তার জন্য ছেলে মেয়ের চেহারাটা আমি হাইড করে রাখলাম, কারণ মানুষের নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। তো ছেলের একটা ছবি নেবেন, মেয়ের একটা ছবি নেবেন। ছবি নেওয়া মানে এটা একটা মূর্তি, কথাটা বুঝতে পারছেন? বুডু পুতুল বানায় কাজ করাটা যেরকম, এখন এই ছবিটা দিয়া কাজ করাটাও ঠিক ওই রকমই। একটা বুড়ু পুতুল তৈরি কইরা মাটি দিয়া পুতুল তৈরি করলে যেরকম শিরক হবে, এই ছবিটা যে বাইর করে নিয়ে আইছি এই ছবিটাও ওই রকমই শিরক, কথাটা বুঝতে পারছেন? আর কালা জাদুর প্রাণ হইতাছে শিরক। তো এই যে ছবি নিয়ে আইছি ছেলে এবং মেয়ের, এই দুইটা ছবি হইলো শিরক। এই মেয়ের অপরাধ, সে ছবি উঠছে কেন, কথাটা বুঝতে পারছেন? সে ছবি উঠছে, তার ছবি আমি বাইর করতে পারছি, তারে আমার জাদুর হাত থেকে দুনিয়ার বুকে কোন শয়তানি বাঁচাইতে পারবো না, কোন ফেরেশতা বাঁচাইতে পারবো না, এমন কোন মায়ের পুত জন্মই হয় নাই আমার এই জাদুর হাত থেকে তারে বাঁচাইতে পারবো, কারণ তার ছবি আছে আমার কাছে, কথাটা বুঝতে পারছেন? আর এই ছেলের সাথে মেয়ের আগের সম্পর্কে ছিল, কথাবার্তা ছিল, ছেলে মেয়ে পরিচিত, অপরিচিত কোনো ব্যক্তির উপরে কোনো জাদুটোনা খাটে না, পরিচিত ব্যক্তির উপরে 100% জাদুটোনা খাটে। তো ছেলে আর মেয়ের ছবিটা মুখোমুখি কইরা এই যে প্রথম নকশার উপরে দিয়ে দিলাম, তারপরে আরেক জোড়া ছেলে মেয়ের ছবি নিয়া সুন্দর কইরা দ্বিতীয় নকশার উপরে দিয়ে দিলাম, আরেক জোড়া ছেলে মেয়ের ছবি নিয়া সুন্দর কইরা তৃতীয় নকশাতে দিলাম, আরেক জোড়া ছেলে মেয়ের ছবি নিয়া সুন্দর কইরা চতুর্থ নকশাতে দিলাম। এখন ভিউয়ার্স, কাজটা হইতাছে সুন্দর কইরা এটাকে আপনাকে গোল করে পেঁচে রুল করতে হবে, গোল করে পেঁচিয়ে এটাকে রুল করতে হবে। এরকম ভাবে গোল করে পেঁচিয়ে আপনারা রুল করবেন। রুল করার পরে এই যে গিট দিবেন, গিট, মানুষ ঘুমাইলে শয়তান তার পিছনে 3টা গিট মাইরা দেয়। শয়তান প্রত্যেক দিনই প্রত্যেকটা মানুষের উপরে জাদু করে, কথাটা বুঝতে পারছেন? আর আমরা তো মানুষ শয়তান, জিন শয়তানের চেয়ে বড় শয়তান, ইবলিশ শয়তানের চেয়ে বড় শয়তান। আমাদের জাদুর হাত থেকে মানুষ শয়তানও বাঁচতে পারে না, জিন জাতি আর ফেরেশতা জাতি তো দূরের আলাপ। তো দেখেন, ফেরেশতার জিনের বাধ্য কইরা দিলাম, একেবারে বাধ্য কইরা দিলাম, তারা অনুগত হয়ে আছে, এই নকশার খাদেম হয়ে আছে। এই কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই যে এইভাবে একটা নকশা গিট দিয়ে দিলাম, একটা নকশা তৈরি করলাম, এইভাবে এই 4টা জিনিস তৈরি করার পরে পরবর্তী কাজটা ফিনিশিং করে দিব। তো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন যে আমি 4টা জিনিস তৈরি করলাম, সেই 4টা জিনিসটা এখন আমি সুন্দর করে সমাধান করে দিব, সমাধি দিয়ে দিব। 4টা জিনিস 4টা জায়গায় দিয়ে দিব, 4টা কর্ম 4টা জায়গায় দিয়ে দিব। একটা হইতাছে মাটির কর্ম, এই যে মাটির কর্মটা এই যে শ্মশানের, এটা হইতাছে আপনার মনে করেন এই যে এই শ্মশান কাটি বৈশা কাজ করলাম, ওই যে ওই জায়গায় আসন করছিলাম এই শ্মশানের ভিতরে। এই যে দেখেন একটা কবর, শ্মশানের ভিতরে যে কবর আছে সেই কবরের আপনার একবারে ডাইরেক্ট মিডিল বরাবর একটা নকশা আমি পুঁতে দিব। একটা নকশা আমি যে পুঁতে দিতাছি এরকম ভাবে আপনারা কাজ করবেন। এই যে দেখেন জাদুকরেরা কাজ করে গেছে, এগুলো যে দেখেন এর আগেও নকশা পুঁতা হয়ে গেছে। এটা হলো রানিং জাগ্রত করা শ্মশান, এখানে প্রতিনিয়তই কাজ হয়। বিভিন্ন গুণীগানী তান্ত্রিকের আইসা এখানে কাজ করে, বিভিন্ন লোকেরা এখানে, বিভিন্ন জাদুকরেরা কবিরাজের আইসা কাজ করে, কথাটা বুঝতে পারছেন? এই যে তাদের কাজের সাথেই আমার এই জিনিসটাও দিয়ে দিলাম। এগুলো কাজ হয়, 100 কাজ হয়, ব্ল্যাক ম্যাজিক হবে না কেন? এই যে মাটির কর্ম করলাম, অনেকে আছে মাটির কর্ম কইরাই কর্ম করা বাদ দেয়, আর কোনো কাজ তাদের হয় না, কথাটা বুঝতে পারছেন? এর জন্য কাজ হয় না। এই যে মাটির কর্ম করলাম, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির রাশি যেইটা খুশি ওইটা অজ্ঞা, তার ভিতরে মাটি ঘুরা ঘুরা আসবেই, কাজ হবেই, কাজ হবেই, কাজ হবেই। এই যে একটা মাটিতে দিয়ে গেলাম, কথাটা বুঝতে পারছেন? আরেকটা এখন পানিতে দিব। তো ভিউয়ার্স, এই যে পানিতে দেওয়ার জন্য এই দেখেন শ্মশান ঘাটে সিঁড়ি দিয়ে নামতাছি, নাইমা এই যে একটা জিনিস, এই যে আরেকটা জিনিস, এটা পানির কর্ম, এটা পানিতে দিয়ে দিব, কথাটা বুঝতে পারছেন? এই যে পানিতে দিয়ে দিলাম, এই যে পানির ভিতরে সুন্দর করে পুইতা দিয়া এই যে প্যাক দিয়ে লেপটা দিলাম, ঢাইকা দিলাম সুন্দর করে। এই যে পানির কর্ম ক্লিয়ার। বাতস ভাত খাক, এই 4 তরিকা আমার অনুগত হয়ে থাক, কথাটা বুঝতে পারছেন? এই যে পানির কর্ম শেষ, 2টা কর্ম শেষ, মাটির কর্ম শেষ, পানির কর্ম শেষ। এখন একটা কর্ম করব বাতাসের, গাছের ডালে। এই যে আরেকটা নকশা আছে, এই যে আরেকটা জিনিস আছে, এটাকে এই যে দেখেন শ্মশানেরই গাছ, এই গাছের ডালের ভিতরে লটকাই দিমু, এটা ঝুলবে, বাতাসে হেলবে, দুলবে,
আর কাঙ্ক্ষিত নারী আমার ভাইয়ের জন্য এরকম হেলবে আর দুলবে, তার মনটা উতাল পাতাল করবে। এই নকশাটা যত বাতাসে হেলবে দুলবে, কাঙ্ক্ষিত নারীর মনটাও তত হেলবে দুলবে। এরকম ভাবে আমার ভাইয়ের জন্য ছটফট করতে থাকবো। এগুলো হলো রিয়েল বশীকরণে কাজ করি, প্র্যাকটিক্যাল কাজ করি। সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ করে বলি, এরকম প্র্যাকটিক্যাল কাজ হাতে গোনা 2-1 ছাড়া আর পাবেন না, আর পাবেন না, আর পাবেন না। তো ভিউয়ার্স, এখন গাছে উঠবো। নিচে যদি এটা বাইন্দা দেই তাহলে কেউ আইসা খুলা ফালাই দিলে জাদুটা নষ্ট হয়ে যাবো গা। এর জন্য গাছে উঠটা উপরে বাইন্দা দিমু। এই কষ্ট করতে হয়, কষ্ট করি বিদায় আমাদের কেষ্ট মিলে, প্রত্যেকটা কাজ হয়, কোনো কাজে মিস যায় না। কথাটা বুঝতে পারছেন? তো গাছে উইটা আমি বাইন্দা দিতাছি, বাইন্দা আপনাদেরকে দেখাইতাছি। তো ভিউয়ার্স, এই যে দেখেন গাছে উইটটা, এই যে গাছের ডালের সাথে বাইন্দা দিলাম, গাছে উইটটা গাছের ডালের সাথে বাইন্দা দিলাম। ওই যে নিচে শ্মশান দেখছেন, গাছে উঠছি, এই রাতের বেলায় গাছে উঠছি, কষ্ট করি। কথা বুঝতে পারছেন? আমরা এগুলা কবিরাজির মাধ্যমে, এগুলা মানুষের টাকা পয়সা মাইরা খাওয়া, এগুলা আমাদের ব্লাডে নাই। এই যে পরিশ্রম করা আমাদের ব্লাডে আছে, আমরা পরিশ্রম করি, কষ্ট করি, তার জন্য এই কষ্টটা আমাদের এখানে আপনাদের মিলবে। সারা দুনিয়াতে যদি কাজ কোনো জায়গায় আপনাদের না হয়, কবিরাজ তান্ত্রিকের পিছনে ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল খই করে ফেলাই দিয়েছেন, কাজ হয় নাই। এই যে দুলাই দিলাম, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির অন্তরটা ছটফট করতেছে, ওই নারীর অন্তরটা ছটফট করতেছে, আমার ভাইয়ের সাথে মিলন করার জন্য ছটফট করতেছে। এই যে শ্মশান ঘাটের ভিতরে, এই যে গাছের ভিতরে বাইন্দা দিলাম, ওই যে দেখেন নিচে আরেক তান্ত্রিকে কাজ করতেছে। এই শ্মশানে সবসময় তান্ত্রিক কবিরাজরা অ্যাক্টিভ থাকে, কাজ বাজ করতেই থাকে। কথাটা বুঝতে পারছেন? এই দেখেন গাছের উপরে উঠা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম কাজ কেমনে করতে হয়, কাজ কেমনে করতে হয়। অনেকে কয় যে আপনারা কন এমন এমন কথা কন, এগুলো করাও যায় না, আমরা করতেও পারবো না, তার মানে কাম হইব না। এই আমরা পারলে আপনারা পাবেন না কে? আমরা এত কষ্ট কইরা এই দেখেন গাছে বাইন্দা দিলাম, রাইতের বেলা উইটটা আমি যেভাবে করতে পারছি সেভাবে আপনি কেন করতে পারবেন না? আমার দিয়ে আপনার কাজ করানোর কোনো দরকার নাই, আপনার কাজ আপনি করেন। কথাটা বুঝতে পারছেন? যেভাবে কইলাম এইভাবে করেন। যদি আপনার কাজ মিস হয়, জুতা দিয়ে পিটিয়ে থুয়ে যাবেন, জুতা দিয়ে পিটিয়ে থুয়ে যাবেন, জুতা দিয়ে পিটিয়ে থুয়ে যাবেন। ঠিক আছে? এই যে আমার গাছের কাজ শেষ হয়ে গেল গা, বাতাসের কাজও শেষ হয়ে গেল গা। মাটির কাজ করলাম, পানির কাজ করলাম, এখন করলাম এই যে বাতাসের কাজ। বাতাসেটা হেলবে দুলবে, কাঙ্ক্ষিত নারীর অন্তরটাও হেলবে দুলবে। কথাটা বুঝতে পারছেন? এখন আগুনে পুরার কাজটা কইরা আজকের কাজটা খতম হয়ে যাবে। একটা কাজ করতে গেলে দেখছেন কত কষ্ট করতে হয়, এর জন্য ভিডিওগুলা বড় হয়। এমনি ভিডিওগুলা শখ কইরা বড় হয় না, আর এত পেঁচাল এমনি শখ কইরা পারি না। কারণ যারা আমার কাছে বায়াত হইছে, যারা আমার কাছ থেকে চণ্ডীবরণ নিছে, দীক্ষা নিছে, তারা এই ভিডিওগুলা দেখা শিখবে, শিখে আমি যেভাবে করি তারাও সেইভাবেই করবে। কথাটা বুঝতে পারছেন? আপনাদের ভালো না লাগলে আপনারা ভিডিও দেখবেন না, আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, এই যে আপনাদেরকে বললাম 4 তরিকার কাজ, 3 তরিকার কাজ আপনারা দেখলেন, মাটিতে পোতার কাজ আপনারা দেখলেন, পানিতে দেওয়ার কাজ আপনারা দেখলেন, বদ্ধ খালের ভিতরে, শ্মশানের খালের ভিতরে, এই যে এখানে শ্মশানের মরা পোড়ানো হয়, এখান দিয়া মরার যে কয়লা টয়লাগুলো আছে, এই যে দেখেন এই নল দিয়া বায়া 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 বায়া, এই যে দেখেন শ্মশানের কয়লা। কথাটা বুঝতে পারছেন? এই যে শ্মশান, কথাটা বুঝতে পারছেন? এখানে বইরা যায় এই পুকুরের ভিতরে, এই বদ্ধ খালের ভিতরে একটা নকশা দিয়ে দিছি, পানির কর্ম কইরা দিছি, খোয়াজ খিজিরের কাছে দিয়া দিছি। কথাটা বুঝছেন? খোয়াজ খিজিরের কর্ম হয়ে গেছে, মাটির কর্ম হয়ে গেছে, আপনারা দেখলেন, এবং কি বাতাসের কর্ম হয়ে গেছে, গাছের ভিতরে লটকায় দিছি, সেটাও আপনারা দেখলেন। এই যে এখন আপনারা দেখতেছেন আগুনের কর্মটা। এই যে দেখেন আগুনের কর্মের জন্য নকশাটারে ঘি দিয়া একেবারে চুপচুপা কইরা ফেলাইছি। এখন পুইরা বানায় লাই দিব ছাই। কথাটা বুঝতে পারছেন? এখন চালান পাঠাই দিব। এটাই হচ্ছে প্রধান কাজ, এটাই হচ্ছে প্রধান কাজ। আগুনে পোড়া কাজ হইতেছে প্রধান কাজ। যে কোনো ব্যক্তির উপরে আগুনে পোড়ার কাজ খাটে, অন্য কোনো কাজ না খাটলে, মাটির কাজ না খাটলে, পানির কাজ না খাটলে, বাতাসের কাজ না খাটলেও আগুনের কাজ খাটতে হইব, আগুনের কাজ খাটতে হইব। আর 4 তরিকাতেই কাজ কইরা দিলাম, কাজ কোনোদিন মিস হইব না। যে বুঝে তারে এত বুঝাইতে হইব না, সে বুঝা যাইব গা যে এটা একটা কাজ হইছে, বন্দুকের গুলি মিস হইতে পারে, এই কাজ মিস হইতে পারে না। কথাটা বুঝতে পারছেন? এই যে এখন আগুন ধরাই দিছি, নকশার ভিতরে আগুন ধরাই দিছি। আগুন ধরাই দেওয়ার পর এখন আমি চালান পাঠাই দিব। ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা, এই কাঁপিতে 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 সাইমার কাছে যা, সাইমার কাছে যা, সাইমার পঞ্চ আত্মার ভিতরে যা, সাইমার পঞ্চ কারিনের ভিতরে যা। এই যাইয়া সাইমনের জন্য পাগল বানায় দে, পাগল বানায় দে, পাগল বানায় দে। ইজাজুল জিলাতি আরতি
জুল জিলাহা, কাঁপিতে কাঁপিতে যা, কাঁপিতে কাঁপিতে যা, যা চালান যা, যা চালান যা, আল্লাহর নামে যা, রাসূলের নামে যা, যা চালান যা, কালীর নামে যা, যা চালান যা, আলীর নামে যা, যা 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 যা, এই যা, নাহলে আলী তো ঘাড় মটকায় দিব, এই চালান যা, নইলে কালী তো করে গর্দান কাইটা ফালাবো, এই চালান যা, নইলে কালী তো করে ঘাড়ে বৈশা রক্ত চুষা খাইবো, এই চালান যা, এই চালান যা 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 যা, এই যা এই যা এই যা এই যা এই যা। এই যে দেখতেই তো পারতেছেন ভিউয়ার্স, আমার 4 তরিকার কাজ কমপ্লিট, আগুনে পুরার কাজ কমপ্লিট। এখানের ভিতরে মোয়াক্কেলের নামলেট দেওয়া আছে, নকশাটা তো দেখছেন, শয়তানি তেলেসমাটটা তো আপনারা দেখছেনই, শয়তানি তেলেসমাটটা, তেলেসমাতি তিম কিতাবের একটা নকশা, সেই নকশার ভিতরে যেই জিন ফেরেস্তার নাম লেখা আছে, সেই জিন ফেরেস্তার নামের নকশাটা এই যে আগুনে পুরানো হইল। আগুনে পুরার সাথে সাথে সেই জিন ফেরেস্তাদের শরীরের ভিতরে মরিচের মতো আগুন ধরে গেছে গা, তারা পাগল হয়ে গেছে গা, তারা ইজা জুল জিলাতি আরদু জিল জালাহা, কাঁপিতে 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 কাঙ্ক্ষিত নারীর কাছে যাইব, কাঙ্ক্ষিত নারীর কাছে যায়া কাঙ্ক্ষিত নারীর পঞ্চ আত্মার ভিতরে ভর করব, পঞ্চ পেতাত্মার ভিতরে ভর করব, পঞ্চ পেতাত্মার ভিতরে ভর কইরা তারে এমন পাগল বানায় দিব। এগুলা কাজ আপনি খালি একটা বার হেলা খেলা মনে কইরা দেখেন, যেইভাবে কাজটা দেখলেন, যেইভাবে আপনাদেরকে কাজটা আমি শিখাইলাম, এইভাবে আপনারা আপনার করে হাত পায়ে তৈরি কই, আমার দিয়ে কাজ করানোর কোনো প্রয়োজন নাই। আমার দিয়ে কেন আপনি কাজ করাবেন? আমার দিয়েও কাজ করানোর কোনো প্রয়োজন নাই। আপনার ফলনা টাসকে বুসকে কারোর দিয়ে কাজ করানোর কোনো প্রয়োজন নাই। আপনি বিশ্বাস কইরা যেভাবে আমি এই কাজটা করলাম, সেইভাবে আপনি অবিশ্বাস করে একটাবার কইরা দেখেন, মিস হইব না ভিউয়ার্স, মিস হইব না। যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার দশা, নাড়া দশা, করা দশা, ফাড়া দশা লাগা যাবো গা। আর যদি সঠিকভাবে করতে পারেন, যেভাবে আমি শিখাইলাম সেইভাবে যদি আপনারা করতে পারেন, 100-এ 100 কাজ হইব। খেলা মনে কইরা কাজ করলেও কাজ হইব, হেলা মনে কইরা কাজ করলেও কাজ হইব, কাজ হইতে হইব। এই যে দেখেন, যে জায়গায় মানুষ পুরা দেয় শ্মশান, সেইখানে আইসা আগুনের কর্মটা শেষ করে ফেলাইলাম। এই শ্মশান ঘাটেই 4টা কর্ম শেষ করে ফেলাইলাম। মাটিতে পুতার কাজ শেষ করে ফেলাইলাম, পানিতে দেওয়ার কাজ শেষ করে ফেলাইলাম, বাতাসের কাজ শেষ করে ফেলাইলাম। এখন এই যে আগুনের কাজ দেখতেছেন, শেষ করে ফেলাই দিলাম। তো এইভাবেই কাজ করি, প্রত্যেকটা কাজ নিজের মনে কইরা করি, নিজের মনে কইরা করি, প্রত্যেকটা কাজ এইভাবে করি। 100-এ 100 রেজাল্ট আসে। কাজের রেজাল্ট পাওয়ার পরে আমার দশাটা হয় কিরকম জানেন? ওই যে মেঘ শেষ হয়ে গেলে গা ছাতির যেই রকম দশা, ঠিক ওই রকমই দশা হয় আমার। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স, আমি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করি, কারো ক্ষতির জন্য কাজবাজ করি না। মানুষ যখন বিপদে পড়ে তখনই আমার কাছে আসে। বিপদ কাইটা গেলে মানুষ আল্লাহরই চিনে না, আর আমি কোন চেটের বাল। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, যারা চিনে তারা সবসময় জ্ঞানীর কদর করে, আর যারা চিনে না তারা বিপদে পড়লেই জ্ঞানীর পায়ে ধরে, জ্ঞানী লোকের পায়ে ধরে, জ্ঞানী লোকের পায়ে ধরা কান্নাকাটি শুরু করে দেয়। তো আজকের বিদ্যাটা শিখাইলাম, বোঝানোর চেষ্টা করলাম, 4টা তরিকায় কাজ দেখাইলাম। এরকম ভাবে 4টা তরিকায় কোনো কাঙ্ক্ষিত পুরুষের উপরে বা কোনো কাঙ্ক্ষিত নারীর উপরে যদি আপনারা কাজ করেন, কাজ কোনোদিনই মিস হইব না। কে বলছে বশীকরণ হয় না? এইভাবে কাজ করে দেখেন, বশীকরণ না হইলে জিন্দিগিতে কবিরাজি করবো না। 2 লক্ষ টাকা পুরস্কার দিব আপনারে। আমি আজকে যেভাবে কাজ করলাম, এইভাবে কাজ করার পরে যদি আপনার কাজ না হয়, আমি আপনার 2 লক্ষ টাকা পুরস্কার দিব। 2 লক্ষ টাকা আমার গরু বেচে হইলেও আপনারা দিব, আমার বাড়ি বেচে হইলেও আপনার আমি দিব। আমার এই কাজ যেভাবে করলাম, এইভাবে আপনি করার পরে যদি আপনার কাজ না হয়, কইলাম তো জুতার বাড়িও খামু, 2 লক্ষ টাকা আপনার পুরস্কারও দিব। কোনো মায়ের পুত যদি আমি যেভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম, এইভাবে ভিডিও করে দেখায়া যদি বলে যে তারপরও কাজ হয় নাই, কইলাম তো জুতার বাড়ি খামু আর 2 লক্ষ টাকা জরিমানা দিমু। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা বলবো না। জ্ঞানীরা 6 বুঝবে, আর অজ্ঞানীরা 90-এও কিছু বুঝবে না, 99-তেও বুঝবে না, 100-তেও বুঝবে না। তো ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। একটা কাজ নিছিলাম, একটা গুরু দায়িত্ব ঘাড়ের ভিতরে আইসা পড়ছিল, গুরু দায়িত্বটা খালাস করলাম। এই যে 4 তরিকার কাজটা কমপ্লিট করে ফেলাইলাম, পুরা ছাই বানায় ফেলাইলাম। একদম ছাই হয়ে গেছে গা, একদম ছাই হয়ে গেছে গা। ছাই হইয়া এটা মাটির সাথে মিশে বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে কিয়ামত পর্যন্ত মাটির সাথে মিশে থাকবে। আমার এই কাজটাও আমার ওই বোনটা ভাইটার সাথেও কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মিলেমিশে একাকার হয়ে থাকবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জবানের নাম জিব্রাইল, যা আল্লাহর আরশে লাগাখিল। কাবির পুতমুই কাফিরে আফখান, শত আল্লাহর কলবাকাটি করি যে কন গাই এক আল্লাহর গুণগান। দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান।